নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে আজকে নতুন একটা পর্বে সম্পূর্ণ নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ বানাবো একদম দোকানের মতো পারফেক্ট মুচমুচে খাস্তা কচুরি। তো এটা কিছু টিপস ফলো করলেই কিন্তু আপনারাও বাড়িতে দোকানের মতোই কচুরি বানিয়ে নিতে পারবেন খুব সহজে। তাহলে দেরি না করে চলুন ঝটপট আমার আজকের রেসিপিটা শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে কচুরির জন্য ময়দাটা মেখে নেব। আমি এখানে মেজারিং কাপ মাপ করে 2 কাপ মতো ময়দা নিয়েছি। আপনারা যদি পরিমাণে আরেকটু বেশি বানাতে চান সেক্ষেত্রে পরিমাণটা বাড়িয়ে নেবেন। এবার অল্প কিছুটা জোয়ান হাতের মধ্যে নিয়ে তালুতে এভাবে একটু ঘষে নিয়ে উপর থেকে দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ। তার সাথে দিয়ে দিতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটা উপকরণ, যেটা কিনা সাদা তেল। ময়ানটা কিন্তু এই কচুরি বানানোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। ময়ানটা ভালোভাবে দেওয়া হলে তবেই কিন্তু কচুরিগুলো একদম দোকানের মতো খাস্তা তৈরি হবে। আমি এখানে 4 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। এবার সমস্ত শুকনো উপকরণগুলো হাত দিয়ে সবার প্রথমে ভালো করে মিশিয়ে নেব। ময়ানটা এমনভাবে দিতে হবে যাতে ময়দাটা এভাবে হাতের মধ্যে মুঠো করলে মুঠোর মধ্যে চলে আসে, আর ভাঙলে এভাবে ঝুরো ঝুরো হয়ে পড়ে, তখন বুঝবেন যে ময়ানটা একদম পারফেক্ট দেওয়া হয়েছে। এবার নর্মাল রুম টেম্পারেচারে থাকা জল অল্প অল্প করে দিয়ে আমি এখানে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটা কিন্তু খুব বেশি শক্ত করেও মাখা যাবে না, আবার খুব বেশি নরম করেও মাখা যাবে না, তাই এভাবে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মেখে নেব। তো দেখুন বন্ধুরা, ময়দাটা ঠিকঠাকভাবে মেখে নিয়েছি। এবার ওপর থেকে আরও হাফ চামচ মতো সাদা তেল দিয়ে আর একটু ভালো করে মিশিয়ে নেব। তারপর ওপর থেকে একটা থালা ঢাকা দিয়ে আমি 15 মিনিটের মতো রেস্টে রেখে দেব। ততক্ষণে বাকি কাজগুলো করে নেব। এবার আমি কচুরির জন্য পুরটা তৈরি করে নেব। তার জন্য ওই মেজারিং কাপ মাপ করে আমি এখানে 1 কাপ মতো মুগ ডাল 2-3 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিয়েছিলাম। সেই মুগ ডালটা এবার মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি। চেষ্টা করবেন খুব সামান্য জল দিয়ে মুগ ডালটা বেটে নেওয়ার। তার সাথে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চ মতো আদার টুকরো, আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। আপনারা যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দিয়ে ভালো করে বেটে নিতে হবে, যাতে একটুও গোটা গোটা অংশ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব, যার জন্য কচুরিগুলোর স্বাদ একদম দোকানের মতো হবে। সেই জন্য আমি একটা কড়ার মধ্যে নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে, হাফ চামচ মতো মৌরি, হাফ চামচের চাইতে একটু কম গোটা ধনে, আর দিয়ে দেব 3টে মতন শুকনো লঙ্কা। সব কিছু শুকনো খোলায় ভালো করে একটু ভেজে নিতে হবে। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এটা গুঁড়ো করে মিশিয়ে নেব। তবে খেয়াল রাখতে হবে মশলাটা যাতে কোনোভাবেই পুড়ে না যায়, তাহলে কচুরির স্বাদ কিন্তু একদম নষ্ট হয়ে যাবে। এবার ওই কড়ার মধ্যে আমি এখানে 4 চামচ মতো বেসন নিয়ে নিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের আঁচ একদম কমিয়ে রাখতে হবে, তা না হলে বেসনটা পুড়ে যাবে। দিয়ে অনবরত বেসনটা এভাবে নাড়াচাড়া করতে হবে। যখন দেখা যাবে যে বেসন থেকে একটা সুন্দর ভাজা গন্ধ বের হচ্ছে, তখন আমি এর সাথে কয়েকটা উপকরণ মিশিয়ে দেব। তবে লক্ষ্য রাখবেন কোনোভাবেই বেসনটা যাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু কচুরির স্বাদ একদম নষ্ট হয়ে যাবে, খেতে তেঁতো তেঁতো লাগবে। এইভাবে আমি প্রায় 1 মিনিট মতো বেসনটা একটু টেলে ভেজে নিয়েছিলাম। এবার বেসনটা এক সাইড করে দিচ্ছি, আর ওই কড়ার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 চামচ থেকে 1.5 চামচ মতো সাদা তেল। সাদা তেলটা যখন একটু গরম হয়ে যাবে, তখন ওর মধ্যে যে মুগ ডালের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তার সাথে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব স্বাদের জন্য অল্প একটু চিনি। এটা দিলে স্বাদটা কিন্তু খুবই সুন্দর আসে। এবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। মুগ ডাল কিন্তু কড়ার মধ্যে দেওয়া মাত্রই এইভাবে জমে যেতে থাকবে, তাই অনবরত ভালো করে নেড়েচেড়ে বেসন আর মুগ ডালটাকে কিন্তু মিশিয়ে নিতে হবে। এবার আমি সামান্য একটু হলুদের গুঁড়োও দিয়ে দিচ্ছি। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছিলাম তাই আর লঙ্কার গুঁড়োটা আমি এখানে দেব না। আর যে ভাজা মশলাটা রেডি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটার থেকে আমি 1 চামচ মতো এখানে মিশিয়ে দিলাম। আর দিয়ে দেব 1 চামচ মতন আমচুর পাউডার। চাইলে আমচুর পাউডারের পরিবর্তে চাট মশলাও দিতে পারেন, এতে করে সুন্দর একটা পুরটার মধ্যে টেস্ট আসবে।
ততক্ষণে আমার এখানে 15 মিনিট মতো হয়ে গেছে। এবার ঢাকাটা খুলে নিয়ে আবারও কিছুক্ষণ ময়দাটা ভালো করে হাত দিয়ে মেখে নেব। ময়দাটা কিন্তু দেখুন আগের চাইতে অনেকটাই নরম হয়ে গেছে। এবার ময়দাটা থেকে এভাবে ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। দোকানের কচুরিগুলো কিন্তু ছোট ছোটই হয়, খুব বেশি বড় হয় না। তারপর একটা লেচি এভাবে হাতের মধ্যে নিয়ে ভালো করে গোল করে পাকিয়ে নেব। তারপর এভাবে বাটির শেপ দিয়ে দিচ্ছি। আপনারা ভালোভাবে দেখুন, তাহলেই কিন্তু বুঝতে পারবেন বানানো ভীষণ সহজ। শুধু কয়েকটা টিপস ফলো করলেও আপনাদেরও কিন্তু কচুরি একদম দোকানের মতো খাস্তা পারফেক্ট তৈরি হবে। এবার ওই বাটিটার মধ্যে পুরটা দিয়ে দেব। একটু বেশি করে পুর দিলেই কিন্তু খেতে বেশি ভালো লাগবে। তবে অনেক বেশি ঠেসে ঠেসে পুর দিয়ে দিলে আবার ভাজার সময় বেরিয়ে যেতে পারে। এবার মুখটা ভালো করে মুড়ে দিতে হবে, যাতে ভাজার সময় কোনোভাবেই না বেরিয়ে যায়। দেখুন আমি কিন্তু খুব ভালো করে মুখটা মুড়ে নিয়েছি, তারপর আঙুলগুলো দিয়ে এভাবে একটু চেপে দিচ্ছি, যাতে এই মোড়ার ভাঁজটা একদমই পুরোপুরি চলে যায়। তাহলে কিন্তু আর খুলে যাবার কোনো ভয় থাকবে না। তারপর হাত দিয়ে এভাবে একটু চ্যাপ্টা মতন করে নেব। একইভাবে আমি সবগুলোই বানিয়ে নেব। আমি আপনাদেরকে যাতে বুঝতে সুবিধে হয় সেজন্য আরেকটাও বানিয়ে দেখিয়ে দিচ্ছি। একইভাবে বাটি একটা তৈরি করে নিলাম, তার মধ্যে পুরটা দিয়ে দেব। তারপর খুব ভালো করে কিন্তু মুখটা মুড়ে দিতে হবে, যাতে ভাজার সময় কোনোভাবেই না বেরিয়ে যেতে পারে। তো এরকম করে আমি সবগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি। এবার কচুরিগুলো ভেজে নেব। এখানে একটা ছোট্ট টিপস আপনাদেরকে বলে দিই, কচুরি ভাজার সময় তেল কিন্তু একদম হাই হিটে গরম করা যাবে না। তেল একদম মিডিয়াম গরম থাকবে, তখন কচুরিগুলো একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর এভাবে মিডিয়াম ফ্লেমেই কিন্তু কচুরিগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তবে খুব বেশি কড়া করে নয়। গোল্ডেন ব্রাউন কালার হলেই কচুরিগুলো তুলে নেব। এভাবে ভাজলে তবেই কচুরিগুলো একদম দোকানের মতো খাস্তা তৈরি হবে, তা না হলে ওপরটা লাল হয়ে গেলেও ভেতরটা কিন্তু ভাজা হবে না, তখন খেতে একদম ভালো লাগবে না। তো দেখুন সুন্দর একটা কালার এসে গেছে। এবার কচুরিগুলো আমি তুলে নিয়েছি। তো বন্ধুরা, কচুরিগুলো কতটা খাস্তা হয়েছিল তা আশা করছি আপনারা শব্দটা শুনেই বুঝতে পারলেন। তাহলে দেখলেন তো দোকানের মতো খাস্তা কচুরি বাড়িতে খুব সহজে কিভাবে বানিয়ে নেওয়া যায়। আপনারাও কিন্তু এই শীতের সন্ধেবেলায় এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। খেতে দুর্দান্ত হয়। একবার যদি আপনারা এভাবে বানিয়ে নিতে পারেন, তাহলে আর দোকান থেকে কিনে খাবার প্রয়োজনই পড়বে না। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক করে দিয়ে সবার মাঝে বেশি করে শেয়ার করে দেবার জন্য অনুরোধ জানাচ্ছি। তার সাথে চ্যানেলটিতে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।